টেকনো দীর্ঘ সময় পর তাদের নতুন সিরিজের দুটি ফোন লঞ্চ করলো, যা হলো টেকনো স্পার্ক 4 এয়ার এবং স্পার্ক 4 গো নামে। আর আজকে আমরা রিভিউ করব স্পার্ক 4 এয়ার। আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 10,500 টাকা। তো এই প্রাইসের ফোনটিতে কি কি অফার করছে টেকনো, লেটস ফাইন্ড ইট আউট। আর প্রথমে বলতে চাই, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বরাবরের মতোই আছে আমি শোভন, আর আপনারা দেখছেন আনবক্সিং মিসাইল। আমাদের আজকের স্পন্সর টেকনোর ইফরান ইলেকট্রনিক্স, আর তাদেরকে পেয়ে যাবেন সাভার সিটি সেন্টারের লেভেল 4-এ। আর তারা হচ্ছে টেকনোর একটি অথরাইজড শপ। তাদের কাছে টেকনোর যে কোনো মডেলের ফোন অ্যাভেলেবল রয়েছে। আর আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। আর টেকনোর যে কোনো প্রকার ফোন বা অ্যাক্সেসরিজ কেনার আগে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। আর তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে। সো লেটস স্টার্ট দ্য আনবক্সিং। তো টেকনো স্পার্ক সিরিজটি থাকছে টেকনোর টিপিক্যাল বক্স থেকে অনেকটাই আলাদা। তো চলুন প্রথমে বক্সটি খোলা যাক। তো প্রথমে বক্সটি খুলে পাবেন স্পার্ক 4 এয়ার ফোনটি। আর ফোনটির আউটলুকটি হচ্ছে খুবই চমৎকার। দেন পাবেন কিছু ইউজার গাইড ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। তারপরে থাকছে একটি হেডফোন, মাইক্রো ইউএসবি ডেটা কেবল এবং সর্বশেষে একটি অ্যাডাপ্টার। ফোনটি একটি বাজেট ফোন হলেও ফোনটিতে রয়েছে ওয়াটার ড্রপ নচ, আর টেকনো যার নাম দিয়েছে ডট নচ ডিসপ্লে। তো ফোনটি প্রথমে হাতে নিলেই কম্প্যাক্ট একটা ফিল পাবেন, কারণ ফোনটি যেহেতু প্লাস্টিক বিল, যার জন্য ফোনটিও থাকছে একটু লাইট ওয়েট। আর ফোনটির পেছনের সাইডটা থাকছে একটা গ্লসি ফিনিশ, যার জন্য দেখতে অনেকটা চমৎকার লাগে। তবে এটি যেহেতু প্লাস্টিক বিল, সেক্ষেত্রে সহজে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য এটিতে একটি এক্সট্রা ব্যাক কভার ইউজ করতে পারেন। আর ফোনটির পেছনে ব্যাক কভার এবং ব্যাটারিটি রিমুভেবল, যার জন্য ফোনটির সিম কার্ড স্লট এবং এইচডি কার্ড স্লট থাকছে পেছনেই। ফোনটির রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। বটমে পাবেন একটি প্রাইমারি মাইক্রোফোন পোর্ট, মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক। আর পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপের সাথে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফিঙ্গারপ্রিন্টটি ছিল বাজেট ফোনের তুলনায় অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট। তারই সাথে ফেস আনলকটি ছিল অনেকটাই ফাস্ট, যার জন্য আনলক স্পিডে তেমন কোনো হ্যাসেল থাকছে না এতে। ফোনটিতে থাকছে 6.01 ইঞ্চির IPS LCD নচ ডিসপ্লে, যা এই প্রাইসের ফোনগুলোতে সচরাচর অনেকটাই দেখা যায় না। আর এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে HD+ এবং এর ডেনসিটিতে থাকছে 282 ppi। আর সেজন্য বলা যায় ফোনটির ডিসপ্লে নিয়ে কারো কমপ্লেইন থাকবে না। তবে এটি যেহেতু একটি বাজেট ফোন, যার জন্য এর সাইড বেজেল এবং চেন এরিয়া ভালোই পাবেন। আর এই ফোনটি দিয়ে ফুল ভিউ ডিসপ্লের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, যার জন্য ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেইন থাকছে না। ফোনটির অপারেটিং সিস্টেমে পাবেন টেকনোর iOS 5.0.2, যা ছিল অ্যান্ড্রয়েড 9.0 পাই বেস। আর টেকনোর iOSটি নিয়ে তেমন কোনো কমপ্লেইন ছিল না, কারণ ফোনটি দিয়ে মিডিয়াম লেভেলের মাল্টিটাস্কিং ডেইলি লাইফ ইউজে তেমন কোনো সমস্যা পড়তে হয়নি আমাকে, এবং তারই সাথে ইউজিং এক্সপিরিয়েন্স ছিল অনেকটাই স্মুথ। তো এবার টার্ন করি ফোনটির হার্ডওয়্যার সেকশনে। ফোনটিতে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও A22 এর একটি চিপসেট। সিপিইউতে কোয়াড কোর, যার ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz, এবং জিপিইউতে পাওয়ার ভিআর G8300। সাথে আমাদের এই ফোনটি থাকছে 3GB 32GB ভেরিয়েন্টে। তো সেক্ষেত্রে বলা যায় ফোনটি দিয়ে পাবজি প্লে করতে পারবেন। কিন্তু ফোনটি যেহেতু একদম এন্ট্রি লেভেলের বাজেট ফোন, সেক্ষেত্রে পাবজি একদম স্মুথলি খেলতে পারবেন না এতে, যা খেলার সময় অনেকটা ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন। তবে এতে ফ্রি ফায়ার এবং মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো খুবই স্মুথলি প্লে করা যাবে, এবং এর গেম প্লেগুলো পাবেন খুবই ভালো, যার জন্য বলা যায় মিডিয়াম গেমাররা এতে খুবই সন্তুষ্ট থাকবেন। আর ফোনটিতে ইউজ করা হয়েছে 3000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় এর ব্যাটারি লাইফও পাবেন অনেকটা ভালোই। মানে হ্যাভি ইউজে 5 থেকে 6 ঘন্টা, আর মডারেট ইউজে প্রায় 1 দিনের উপর চলে যাবে এতে। তো সেক্ষেত্রে বলা যায় ব্যাটারি লাইফ নিয়ে তেমন কোনো সমস্যায় পড়তে হবে না আপনাকে। সো ফাইনালি টার্ন করি এর ক্যামেরা সেগমেন্টে। ফোনটি রিয়ারে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি দিয়ে তোলা ছবিগুলো ছিল বাজেট ফোন অনুযায়ী অনেকটা ভালো, যা দেখতে অনেকটা শার্পি ছিল, সাথে শাটার স্পিড এবং ডাইনামিক রেঞ্জও ছিল অ্যাভারেজ লেভেলের, এবং সাথে ছবির কালারগুলো অনেকটা ন্যাচারাল প্রোভাইড করলেও এর ডিটেলসের কিছুটা ঘাটতি চোখে পড়ছিল। আর এটি বাজেট ক্যামেরা অনুযায়ী খুবই নর্মাল একটি ইস্যু। ফোনটির ফ্রন্টে পাবেন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো এই ক্যামেরাতেও এক কথায় গুড লাইট কন্ডিশনে খুবই ভালো ছবি পাবেন। শুধুমাত্র ছবিতে ডিটেলসের একটু ঘাটতির ইস্যু ছাড়া এই বাজেটের ক্যামেরা পারফরমেন্স আমার কাছে অনেকটা বেটারই লেগেছে। তো এই ছিল ফোনটির ওভারঅল রিভিউ। তো সবশেষে বলতে চাই, আপনি যদি হার্ডকোর গেমার না হন, আর আপনার বাজেট যদি 10,000 টাকার আশেপাশে হয়ে থাকে, এবং আপনি যদি টেকনো লাভার হয়ে থাকেন, তাহলে এই ফোনটি নিঃসন্দেহে আপনার জন্য প্রেফারেবল হতে পারে।
তো সবশেষ বলতে চাই, যেহেতু টাকা আপনার, ডিসিশনও আপনার। তো কমেন্টে জানান ফোনটি আপনাদের কেমন লেগেছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ফোন বা গ্যাজেটের রিভিউ নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।